আজকে বানাবো পারফেক্ট শোনপাপড়ি। তোমরাও যদি এইভাবে বানাতে চাও তাহলে রেসিপিটা ফলো করতে পারো। এইভাবে তোমরাও যদি বানাও একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবে। তবে এটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় বন্ধুরা। এটা যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে শোনপাপড়ি ঠিকঠাক আসবে না। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই। অনেক দিন পরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতো ঘি, হাফ কাপ মতো বেসন, 1 কাপ মতো ময়দা। তবে বেসনের ভাগটা একটু কম রাখতে হবে। তো গ্যাস চুলো মিডিয়াম ফ্লেমে রেখে এই দুইটি উপকরণকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। তো এখানে দেখো বন্ধুরা হয়ে গেছে কাজটি, আমি তুলে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি শোনপাপড়ি বানানোর জন্য আমি নেব 1 কাপ মতো চিনি আর হাফ কাপ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই কাজটি করতে হবে। কোনো রকমভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করবে না, একদম লো টু মিডিয়ামে এই কাজটি করবে, তবেই দেখবে সুন্দর একটা কালারও চলে আসতে শুরু করে দেবে আর এই চিনিটা মেল্ট হতেও শুরু করে দেবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো প্রায় 5 মিনিট মতো। তো 5 মিনিট পরেই আস্তে আস্তে দেখো এখানে একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। তো শোনপাপড়ির জন্য এই কালারটা একদম পারফেক্ট। তো এখানে আমি আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, দেখবে আরও সুন্দর একটা কালার চলে আসছে। তোমরা বুঝতে যদি না পারো যে কিভাবে বুঝবে যে চিনির এই শিরাটা পারফেক্ট হয়েছে, তার জন্য একটি টিপস বলে দিচ্ছে। একটা পানি নেবে, বাটির মধ্যে একটু পানি নেবে বাটির মধ্যে, তো এইভাবে চিনির একটু শিরাটা দিয়ে দেখবে। তো প্রথমে আমি যখন দিছিলাম তখন কিন্তু পানির সাথে মিশিয়ে যাচ্ছে, তারপরে এটা আরও একবার আমি ট্রাই করছি। তারপরে দেখো ট্রাই করার পরে একটা সুন্দর পানি থেকে উঠে যাচ্ছে এই চিনির শিরাটা, একদম চকলেট যেরকম তৈরি হয় ক্যান্ডি মতো ঠিক ওরকম অবস্থায় এসে গেছে। তখনই বুঝতে হবে যে এই শিরাটা পারফেক্ট হয়েছে। আর যদি একটু নরম থাকে তাহলে 1 থেকে 2 মিনিট মতো আর একটু জাল করে নেবে। আর এখানে দেখো বন্ধুরা, আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই চিনির শিরাটা ঢেলে নিয়েছি। এইভাবে যদি তোমরা করো দেখবে লেগে যাবে না, আর এইভাবে বানালে তোমাদের দেখবে অনেকটা সহজ হবে। আর ননস্টিকের কড়াইয়ের মধ্যে যদি এই কাজটি করো কোথাও লেগে যাবে না আর খুব সুন্দরভাবে শোনপাপড়ির এই ডোটা তৈরি করে নিতে পারবে। তো একটু গরম আছে, তো আমি একটা হাতার সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, রেখে দিলে হবে না। তো এবার দেখো হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তারপরেই কিন্তু হাতে হাতে করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এই শোনপাপড়ির শেপটা আসবে না। তো গরম গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। আর এখানে দেখো আমি 2 সাইডের মুখটাকে গোল করে নিয়েছি। এবার আমি এইভাবে 2 থেকে 3 বার মতো করে নেব আরও, তাহলে এই শোনপাপড়ির শেপটা খুব সুন্দর আসবে। আর যত এইভাবে করা হবে ততই কিন্তু লেয়ার হবে। এখনও একটু নরম আছে বা গরম থাকার অবস্থাতে একটু নরম আছে, যখনই দেখবে ঠান্ডা হতে শুরু করেছে আর এই জিনিসটাও দেখবে শক্ত হতে শুরু করবে। তো এখানে দেখো হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এবারে আমার লাগবে ওই যে বেসন আর ময়দা ভেজে রাখা, তার মধ্যে আমি এই দিয়ে দিলাম। তো এইভাবে আমি দিয়ে আমি প্রায় অনেকবার মতো করতে হবে, তবেই কিন্তু শোনপাপড়ি আসবে। তো আগের থেকে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, আর এইভাবে কিন্তু এই কাজটি করতে হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হয়তো বলে আমি বোঝাতে পারবো না, তোমরা একটু যদি দেখো তাহলে তোমরাও বাড়িতে এইভাবে শোনপাপড়ি তৈরি করে নিতে পারবে। শোনপাপড়ি তৈরির মেন হচ্ছে প্রসেস শোনপাপড়ির এই চিনির শিরাটা। এটা যদি তোমরা পারফেক্ট তৈরি করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু শোনপাপড়ি তৈরি করে নিতে পারবে। এটা প্রায় 8 থেকে 10 বারের ওপরে কিন্তু বেশি হয়ে গেছে। তো এইভাবে টেনে টেনে নিতে হবে, তবেই কিন্তু শোনপাপড়িটা দেখবে খুব সুন্দর আসবে। আর এখানে দেখেই বুঝতে পারছো কতগুলো লেয়ার আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে টেনে টেনে নিতে হবে, যেখানটা দেখবে একটু মোটা আছে তো একটু হাতের সাহায্যে টানলেই খুব সহজেই কিন্তু এরকম পাতলা সুতোর মতো চলে আসবে। তো কখনো যারা শোনপাপড়ি বানাওনি তাদেরকে বলবো তোমরা এইভাবে বানাতে পারো, অবশ্যই তোমরা সাকসেস হবে। আর এখানে দেখো বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে, আর একবার দুবার করলেই তাহলেই একবারে শোনপাপড়িটাই তৈরি হয়ে যাবে। আর একটু ভালোভাবেই টেনে নিতে হবে, তাহলেই দেখবে এক সমান হয়ে যাবে আর কোথাও মোটা থাকবে না।
আশা রাখছি আজকের এই সোনপাপড়ি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি থাকে তাহলে শেয়ার করতে পারো। এখনও অবধি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর এখানে দেখো খুব সুন্দরভাবে সোনপাপড়িটা তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবেও খেতে পারো, বা একটু শেপ দেওয়ার জন্য যেরকম খুশি তোমরা করে রাখতে পারো। তো এইখানে আমি দেখো বন্ধুরা সোনপাপড়িটা ভালো করে দেখিয়ে দিয়েছি, আর এটা বানিয়ে আমিও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়েছি যে আমি প্রথমবারই ট্রাই করে সোনপাপড়ি বানিয়ে ফেলেছি। তো এখানে দেখো বন্ধুরা একটু ডেকোরেট করে নিচ্ছি, বা সোনপাপড়ি একটু দেখতে ভালো লাগার জন্য একটু ড্রাই ফ্রুট বলতে কাঠবাদাম আর একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও কিছু দিতে পারো। তো এখানে আমি একটু সোনপাপড়ি ছিঁড়ে নিয়ে এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। তোমরা চাইলে পুরো সোনপাপড়িটা একটা বড় বাটির মধ্যে দিয়ে একটা শেপ তৈরি করে নিতে পারো। তো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। একটু হাতে করে এইভাবে টিপে নিলেই দেখবে খুব সুন্দরভাবে একটা সোনপাপড়ির শেপ চলে আসছে। আর দেখতে যা কত সুন্দর হয়েছে দেখো, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে এটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। দীপাবলি হিসাবে তোমরা কিন্তু এটা সোনপাপড়ি বানাতে পারো, আর দীপাবলিতে সবাই ফ্রেন্ডস ফ্যামিলিদের কিন্তু এই সোনপাপড়ি গিফট করে। তোমরাও এইভাবে তোমাদের ফ্যামিলিদের খাওয়াতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।